দেখুন ভাই ও বোনেরা, কেমন করে হুমায়ুন কবির দাদা একদম আসল হিরো হয়ে একদম দুটি আসনেই বিজয়ী হয়ে একদম চলে আসলেন। দেখুন, এটাকেই বলে আসল হিরো। এই হলো আসল হিরো। তো তার পিছনে জনগণের ভালোবাসা ছিল, জনগণ ছিল, তার জন্যই উনি বিপুল ভোটে জয়ী হয়ে গেছেন। তো এইরকম হয়তো হুমায়ুন কবির ভাইজান ওনার যে লোক আছে তাদেরকে ভালোবাসে বা অনেক কিছু ভাবে ইয়ে করে। এই হুমায়ুন কবির হলো আসল হিরো। দেখুন ভিডিওটা, হুমায়ুন দাদা কি বলছে। মুসলিমরা এরপরে তৃণমূলের নাম নেবে না, নাম নিশানা কেউ নেবে না। মুখ্যমন্ত্রীকে আবার কি বলবো, এরপরে হরিনাম করবে। বললাম তো, ওই যে দীঘাতে গিয়ে হরিনাম করো, ভালো থাকবে। রাজ্যে তৃণমূল 100 পার করতে পারলো না, 100-র নিচে। আমি তো আগেই বলেছিলাম এদের যে ঔদ্ধত্য, এদের যে মানুষের সঙ্গে ছলচাতুরি, এদের যে মানুষকে 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার পাই দিয়ে, 1,20,000 টাকার আবাসনের ঘর পাই দিয়ে, আর কিছু ওল্ড এজ পেনশন পাই দিয়ে এরা যেভাবে মনে করছিল যে মুসলমান সম্প্রদায়ের মাথা কিনে নিয়েছি, আজকে মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের নিজের মান সম্মান রক্ষা করেছে। এবং কে ক্ষমতায় এসছে সেটা দেখার দরকার নাই। একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার গঠন হোক বাংলায়। আর এরা যদি আবার ওই রাস্তায় হাঁটে, আবার এদেরকেও ছুঁড়ে ফেলবে বাংলার মানুষ। বাংলার মুসলমানরাই এদের বিরুদ্ধে এককাট্টা হয়ে তখন আবার এদের বিরুদ্ধে লেগে যাবে। আপনাকে তো বিজেপির দালাল বলেছিল। কে বিজেপির দালাল? আজকে বললাম তো, এদের দলের এত বড় বড় কথা বলছিল কালকে না দুদিন আগেও, বলছিল 225টা পাবো এবং 500, 1000, 2000 ভোটে জিতলে রিকাউন্ট করে আবার কেউ যেন না ছাড়ে। এখানে তো মাত্র 41,000 ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে 64,000, আমি পেয়েছি 1,30,800 কত। তার মানে বুঝুন যে এরা আজকে এদের সভাপতি সেনাপতি সে ধুক ধুক করছিল